তার মানে তুমি এই মাইয়ের বিয়ে করে বাইরে রেখে দিছিলা? বিশ্বাস করো আমি তো ওনারে চিনি না। এই সাদেক, কে উনি? এরে তো ঢাকা গুলশান থেকে মাত্র নিয়ে আইছে বক্কর। ইলেকশনের লাগিয়া রোজ 3000 টাকা দিয়ে দেবে মাত্র। 3000 টাকার বিনিময়ে হ্যাঁ প্রতিদিন আমগরে কম করে হইলো 20টা ভোট ইনকাম করে দিব। তোরা এই মাইয়ারে আমার সংসারে ঢুকাই আগুন জ্বালাইতেছস। আপনি কিন্তু ভুল বুঝতেছেন। আমি তো আপনার হাজবেন্ডের ইলেকশনের কাজের জন্য আসছি, আর বক্কর তো আমার এজেন্সির সাথে কথা বলে আমাকে এখানে নিয়ে আসছে। আমার এজেন্সির নাম গিরভিটি, আর আমরা দেশের অনেক বড় বড় ইলেকশনে কাজ করি। আপনি খামাখা আমাকে ভুল বুঝতেছেন। তুমি খামা খাও নাকি ভুল বুঝতেছো? বকর, তোর তো কামবাড়ি দিয়ে দিলি। ওনারে লাগবে, ম্যাডাম রে লাগবে নির্বাচনের আগ পর্যন্ত। 3000 টাকা পার ডে, মাসে 90,000 টাকা। জনগণের ভালোবাসা পাওয়ার জন্য লাগলে আমি জান কোরবান দিয়ে দিব। তারপর আমি পাবলিকের ভালোবাসা চাই, ভালোবাসা চাই। তুমি যে কি কও না, খালি ভালোবাসা ইনকাম করলে হইব? ভালোবাসার পাশাপাশি টাকাও ইনকাম করতে হইব। কিসের টাকা? সরকারি টাকা। তোর ভাবি মনে টাকা পছন্দ করে না। নাও করতে পারে। ওনার টাকা খাওয়ার ব্যবস্থা করছো? করছি তো ভাই। দাঁড়ান ভাই। কিরে মকবুল, কেমন আছোস? ভালো ভাই। বুঝলাম না, দেখছোস? হ্যাঁ, এই হলো জীবন। গরিব মানুষের কষ্ট কেডা বুঝবো? আমারে ক। এই শীতের মধ্যে দেখছোস হ্যাঁ কেমনে কাজ করতেছে, উদা পেটটা চালানোর লেগা। এমনি হইলে কেমনে নিজে যত্ন লইতে হইব না? তোর জীবনের লগে তোর বউ বাচ্চার জীবন জড়িত না? তোরা আসলে বুঝবি না। এই ঠান্ডা বাতাস বুকে লাগলে নিউমোনিয়া হয়ে যাবো বেটা। আচ্ছা মুখলেস ভাই, শুনলাম তুমি নাকি ইলেকশনে খারাপ গেছো। এইটা কেডা ভাই? এইটা আমগো মোকলেস ভাইয়ের বিয়ে। ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত ভাইয়ের লগেই থাকবো। আর ম্যাডামের গেট অফ সেটআপ দেখছো? হ্যাঁ, এই গেট অফ সেটআপ দেখে হইলেও তুমি মোকলেস ভাইয়ের একটা ভোট দিও। মালটা তো সেই ভাই। ইডিয়েট। এ মুখলেস ভাই, এই যে সোনমন কি কইতাছে আমি তো বুঝতেছি না। কইলো তুই অনেক ভালো মানুষ, তুই সনের ঘরে থাইকাও পরিশ্রম করে সৎ উপার্জন করে নিজের পরিবার চালাস, তুই খেটে খাওয়া মানুষ, এটা কইছে আর কি। চলেন তো এখান থেকে। আরে এখান থেকে কই যাবো? এখানেই তো কাজ। আবার আমারে চেয়ারম্যান বানা, দেখ আমি কি করি। এই এলাকার এই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ইংরেজি চর্চা হইব বেটা। আজকাল যে শিশু জন্মগ্রহণ করবো, অয় জন্মগ্রহণ করার পর ইংরেজিতে কথা কইবো ইয়েস, আবার আজকাল মরে যাইবো, মরার আগে ইংরেজি কয়ে মরবো। ও মাই গড। ও কি ভাই, তাহলে তো ভোটটা আমি তোমারই দিব। এই শীতের মধ্যে এত পরিশ্রম করা দরকার নেই বেটা, জানলে একটু আরাম দিস। লাগলে শীতকাল একটা বেলা কম খাবি, কিন্তু শরীর স্বাস্থ্য ঠিক রাখ। আর ওই কাকি আম্মারে আমার সালাম দিস। আচ্ছা ভাই। আর নির্বাচন আগে মরিস না। আরে মোকলেস, কেমন আছো তুমি? খুব ভালো আছি ডাবলু ভাই, আপনি কেমন আছেন? ভাই, তুমি তো আগে আমাদের চেয়ারম্যান সাহেব ডাকতা, হঠাৎ করে ডিরেক্ট ভাইতে চলে গেলা। আগের দিন বাগে খাইছে, এখন চেয়ারম্যান সাহেব ডাকার প্র্যাকটিস ভুলে যাইতে হইব, কারণ সামনের বার চেয়ারম্যান আমি হইতেছি। ঘটনা তো তাহলে সত্যি। তা মকলেস, সত্যি সত্যি ইলেকশন করতেছো? কি যে কোন ইলেকশন করতেছে? মানে ইলেকশন তো অর্ধেক কইরা দিছে, আমরা তো হন্তেই চেয়ারম্যান মানি, শুধু সিল মারাটা বাকি। দেন না ঢাকা থেকে কি দলবল নিয়ে আইছি, এই যে ম্যাডাম নিয়ে আইছি ঢাকা থেকে। নাইস টু মিট ইউ ম্যান। ইউ লুকিং লাইক এ অ্যাকশন হিরো, দ্য রিয়েল টাইগার। বুঝতে পারলাম না। কিভাবে বুঝবেন? লেখাপড়া তো করেন নাই, ইংরেজিতে বললো, তর্জমা করে বুঝাই দিতেছে। কইছে যে আপনার দিন শেষ, বাগে খায় ফেলাইছে, এখন দিন আমার, সামনের বারে চেয়ারম্যান হবো আমি। আরে এলাকার তো কোনো উন্নয়ন করেন নাই, খালি ভুড়ি বানাইছেন, আর ওই যে গয়না দিয়া গলা ভরছেন।